আমার এই মধু যদি ভেজাল প্রমাণ করতে পারে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিই। মধু যদি ভেজাল প্রমাণ করতে পারে 1 লাখ টাকা পুরস্কার দিবেন। অবশ্যই। দর্শক আসসালামু আলাইকুম। টাঙ্গাইল সদর থেকে বা টাঙ্গাইল শহর থেকে 6 কিলোমিটার উত্তরে টাঙ্গাইল মহাসড়কের পাশেই রাবনা বাইপাস। এইখানে এই যে ভাই মধু বিক্রি করছেন, এটা সরিষার মধু তাই না? সরিষার মধু। এখন আমাকে একটু জানাবেন, এই যে মধু যে বিক্রি করছেন এগুলো কি আসলে অরিজিনাল কিনা বা কোনো ঝামেলা নাই। হ্যাঁ একদম মৌমাছি ফুলের থেকে যা নিয়ে আসতেছে হ্যাঁ শুধু তাই, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ ভেজাল নাই। আচ্ছা বুঝলেন, ভিডিও কিন্তু ভাইরাল হবে, ভাইরাল হওয়ার পরে যদি আবার ঝামেলা হয় আপনারও বদনাম হবে আমারও বদনাম হবে। আমার এই মধু যদি ভেজাল প্রমাণ করতে পারে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিই। মধু যদি ভেজাল প্রমাণ করতে পারে 1 লাখ টাকা পুরস্কার দিবেন। অবশ্যই। আচ্ছা ঠিক আছে। এখন এই মধু আপনি কিভাবে সংগ্রহ করেন? ওই যে পিছনে মৌমাছির মাধ্যমে না? কিন্তু যাই ওখানে চলেন, যাই একটু দেখি, মৌমাছি দেখে আসি। চলেন একটু দেখে আসি। আপনি এই মধু সংগ্রহের ব্যবসা কত বছর ধরে করেন? 6-7 বছর যাবত এই পোকার ব্যবসা করেন না? মধু সংগ্রহ করেন। বছরে কি শীতের সময় শুধু মধু সংগ্রহ করেন? শীতের পয়লা থেকে আমাদের ব্যবসা শুরু। আচ্ছা 5-6 ব্যবসা হয়। 5-6 মাস ব্যবসা হয় না? তো এইখানে তো বেশি, মানে এই যে সরিষা গাছ অল্প একটু, তো এইখানে কেন? আপনি চাক তো অন্য জায়গায় রাখবেন যেখানে অনেক বেশি। সমস্যা নাই, একটা মৌমাছি 3 কিলো পর্যন্ত থেকে রাউন্ড দিতে পারে। ও আচ্ছা, এই যে পোকা না? 7 ফ্রেমে বাক্সটা ভর্তি হয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টার মধ্যে যে এই দেখা যাচ্ছে এগুলো ইয়া হবে না? এগুলো যে সাদা সাদা যে মোমটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই মোমের ভিতরে মধুটা রাখবে। মোমের ভিতরে মধুগুলো রাখবে। কিন্তু এটা আপনি মানে কতদিন হয়েছে এভাবে রাখছেন? এটা আমি আজকে মধু বের করছি। আজকে এটা থেকে মধু বের করছেন? হ্যাঁ আজকে ওই যে রাস্তায় যে মধুগুলো দেখাইলাম, না যেটাতে মধু এখন পর্যাপ্ত পরিমাণ আছে ওইগুলো একটু দেখান তো আমাকে। আজকে বের করে ফেলছি। সবগুলো বের করে ফেলছেন? আপনার কয়টা বাক্স এখানে? এই যে আমার বাক্স আছে, টোটালে বাক্স আছে 150। হ্যাঁ 150। তো এই জায়গায় বাক্স রাখছি যে মধু বিক্রির জন্য 20-30টা বাক্স আছে। আচ্ছা একটু জানি, মধুর ব্যবসার পাশাপাশি কি অন্য কিছু করেন? মধুর ব্যবসার পাশাপাশি আমার সাংসারিক কাজ কাম করতে পারি। আচ্ছা বর্ষার সময়। আচ্ছা, এখন অনেকেই তো চাকরি পিছনে দৌড়ায়, এখন এটা তো একটা কর্মসংস্থান, ভালো কর্মসংস্থান। আপনি একজন উদ্যোক্তা, এই যে মধুর ব্যবসা আপনি করছেন, এই যে বাক্স, কেমন খরচ হবে যদি আমরা কেউ বা অন্য কেউ শুরু করতে চায় এই ব্যবসাটা? এখন এই আপনাদের যে দেখালাম যে 7টা চা, হ্যাঁ হ্ঁ, একটা করে চাকের দাম 800 করে টাকা। ওই যে ওইটা তৈরি করতে, ওটা যদি আপনি কিনতে চান, নতুন অবস্থায় যদি কিনতে চান, যে আপনি ওই সিজনে যদি কিনেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা করে চাক ওই চাকের মধ্যে কি থাকে এত দাম? ওটা চাকটা ওই যে মৌমাছির দাম, ঠিক আছে? মৌমাছি সহ কিনতে হবে? এগুলো কিনতে হয়। ও মৌমাছি কিনতে হবে? আপনি মন চাইলেই পাবেন না। এগুলো আমাদের মতো যে চাষিরা আছে, চাষ করে, তাদের কাছ থেকে যোগাযোগ করে এই মৌমাছি কিনতে হবে। কিন্তু এটা একটা বাক্স আমি ওই জায়গায় বসাই রাখলাম, মৌমাছি একটাই ঢুকবো, এরকম না? কিন্তু না, এরকম বিষয় না। এটা আসলে মূলত মৌমাছি কিনতে হয়। আচ্ছা, কেনার পরে এটা যত্ন করার পরে আস্তে আস্তে মৌমাছিটা বৃদ্ধি হয়। বৃদ্ধি হলে আপনার ব্যবসাটা বড় হয়ে যায়। আচ্ছা মৌমাছি কেনার পর কতদিন আপনার পালতে হবে বলেন তো? পরে ইয়াদা শুরু করবে, মধু আনা শুরু করবে, সংগ্রহ শুরু করবে? এটা আসলে আমি আপনার যেটা বলি যে আমার ব্যবসা হলো সিজনের ব্যবসা। 5 মাস 5.5 মাস আমার ব্যবসা হয়। এই শীত থেকে শুরু করে? হ্যাঁ শীত থেকে। আর 7 মাস 7.5 মাস আমার আপনাদের দিকে, হ্যাঁ 6 মাস 6.5 মাস আমার অফ সিজন। আচ্ছা ওই যে বছরে যে হ্যাঁ হ্যাঁ, অফ সিজন গুলো আমাদের চিনি খাওয়ায় বলতে হয়। আপনি যদি সিজনের 1 মাস আগে মধু বাক্সগুলো কিনেন, তাহলে 1 মাস পরে মধু পাবেন। 2 মাস আগে কিনলে 2 মাস পরে। আচ্ছা আচ্ছা, এরকম বিষয়। তাতে আপনার ওই যে যখন চিনি খাওয়ায় পালেন তখন কেমন খরচ হয়? ভালো খরচই হয়। এখন কি আপনার খরচ, এখন কি খরচ আপনার? এখন আমার কোনো খরচ নাই, এখন শুধু খরচের মধ্যে আমি খাওয়া দাওয়া করি। থাকেন, খাওয়া দাওয়া করেন। আপনার যারা যদি কোনো কাজের লোক নেন? কাজের লোক নেই। আচ্ছা, তাহলে প্রতি বছর আপনার সিজনালি কত টাকা বিক্রি করতে পারেন সব মিলিয়ে? আমি প্রতি বছর
মিনিমাম 5-7 লাখ টাকা করে বিক্রি। তো প্রফিট কত হয়? সবই তো প্রফিট আপনার এখানে। আজকে যে মধু সংগ্রহ করছেন কয়টা বাক্স থেকে? আজকে এই জায়গায় মনে হয় 30টা মতো বলছে। 30টা থেকে কয় কেজি হয়েছে মধু? এগুলো তো দুর্বল মাছই রাখছে, আপনার 1 মনের মতো। 1 মনের মতো। আবার কতদিন পরে সংগ্রহ করবেন? আবার 1 সপ্তাহ পরে। প্রতি সপ্তাহে সংগ্রহ করেন। প্রতি সপ্তাহে। আর বাক্সগুলো কোথায় রাখছেন? অন্য কোনো জায়গায়? হ্যাঁ, অন্য জায়গায় রাখছি। এই আপনি বললেন যে একটা মৌমাছি এরকম 3 কিলোমিটার দূরে গিয়ে মধু সংগ্রহ করে আবার এখানে চলে আসে। হ্যাঁ, কিন্তু এখানে যদি না আসে অন্য জায়গায় চলে যায়? যাবে না। যাবে না কেন? রানী আছে এখানে নাকি? আমরা জানতাম। কয়টা রানী আপনার? প্রতি বক্সে একটা করে রানী আছে। ও প্রতি বক্সে একটা করে রানী। রাজা নাই? রাজা বলতে পুরুষ যেটা, হ্যাঁ হ্যাঁ, পুরুষ। ওটাকে অনেকে রাজা বলে। পুরুষ পুরুষ মৌমাছি একাধিক মৌমাছি থাকে। আচ্ছা, রানী কি স্ত্রী যিনি, সেটা কি রানী- একাধিক হয় না? না একটাই থাকে? একাধিকও হয়, কিন্তু একাধিক রাখবে না ওরা। ওরা রাখবে না, একটাই রাখবে। একটা রাখবে। হ্যাঁ, একটাই রাখবে। আচ্ছা, খুব সুন্দর। রাতের বেলা ওইখানেই থাকেন? রাতের বেলা আমরা থাকি না, মৌমাছি ওই জায়গা থেকে আমরা ওইদিকে রুম ভাড়া নিছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাসায় থাকি। কত কেজি বিক্রি করতেছেন আপনি? আমি খুচরা 400, 500, 450, 550 এরকম বিক্রি করছি। আর বাকি যদি অনেক বেশি নাই কেউ? তার জন্য ছাড় আছে, তার জন্য আলাদা। ঠিক আছে।